RKSY 1, RKSY 2 এবং জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য নিয়ে চলে এসেছি স্বাস্থ্য বিমা সংক্রান্ত বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেটা মুখ্যমন্ত্রী গতকালকেও বলেছেন। তো শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে আপনাদের জন্য ঠিক কী কী সুবিধা আসতে চলেছে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং আপনাদের বলি, মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী অলমোস্ট আমাদের রাজ্যে 70% নাকি আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হচ্ছেন। বাদবাকি যে 30% মানুষ আমাদের রাজ্যে আছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে চালু হতে চলেছে একটা নতুন স্বাস্থ্য বিমা যোজনা প্রকল্প। এই স্বাস্থ্য বিমা প্রকল্পতে আপনারা কি করে নাম নথিভুক্ত করতে পারবেন, কি কি প্রসিডিওর হতে পারে তার একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে বলি, এই প্রক্রিয়াটা কিন্তু অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রেই হবে, কিন্তু ভেরিফিকেশান অবশ্যই হবে। কিছু মাপকাঠি এমন দেওয়া থাকবে যে মাপকাঠিতে আপনি কিন্তু আটকে যেতে পারেন। ঠিক এখন যেমন দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা বা অন্যান্য যে বিষয় রয়েছে সেগুলো, সবাই যে এই প্রকল্প পাবেন RKSY 1 বা জেনারেল এমনটা কিন্তু নয়। অলরেডি আপনারা লাস্ট কিছু দিনে বিভিন্ন প্রকল্পের বক্তব্যগুলো দেখে আপনারা বুঝে গেছেন যে প্রকল্প আসবে এরপর থেকে সেই প্রকল্পগুলো যে সবাই পাবেন ফর অল এমনটা নয়। এবং অনেক ক্ষেত্রে এমনও হবে যে যারা সত্যিযোগ্য বা প্রকৃত যোগ্য তারাও বিভিন্ন পেপারসের বলে আটকে কিন্তু যেতে পারেন। ওকে, তো মোটামুটি ইনকামের একটা বিধিনিষেধ অবশ্যই থাকবে, একটা ইনকামের মাপকাঠি থাকবে, আপনার ঘর বা এই ধরনের জিনিসও কিন্তু দেখা হতে পারে। আর যেটা হবে 5 লাখ টাকা পর্যন্ত আপনি কভারেজ পাবেন আপনার পরিবারের জন্য, যেটা প্রাইভেট বা সরকারি উভয় হসপিটালের জন্য এলিজিবল, এবং অল ইন্ডিয়া বেসিস যে কোনো হসপিটালে এর সুবিধা পাবেন, জাস্ট লাইক আয়ুষ্মান ভারত। এবং সেটা বলা হচ্ছে এই জুলাই মাস থেকেই তার প্রসিডিংস শুরু হতে পারে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। এখন সেটা কবে থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে, সেগুলো পরপর তথ্য আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাতে পারবো। কিন্তু যেটা হবে আমি আপনাদেরকে মোটামুটি বলে দিলাম, ইনকামের একটা ইয়ারলি ইনকামের একটা মাপকাঠি অবশ্যই থাকবে। সেটা 2.5 লাখ হতে পারে বা 1,20,000 হতে পারে বা আবার 1 লাখও হতে পারে, সেটা সময় বলবে। কিন্তু এই প্রকল্পে অ্যাপ্লিকেশনটা সবাই করতে পারবেন, যেমনটা RKSY 1, RKSY 2 বা জেনারেলরা আয়ুষ্মান ভারতে আপনারা একটা ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্মের কি খোঁজ বা তার হদিশ কোথায় আছে সেগুলো সেই নিয়ে কোনো তথ্য কারোর কাছে নেই। জনকল্যাণ শিবিরে আপনারা গেছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু আলটিমেটলি তার কোনো সর্ট আউট হয়নি। যে 3টে কার্ড সিলেক্টেড ছিল তারাই কিন্তু আয়ুষ্মান ভারত পাচ্ছেন, এবং তাদের নামও কিন্তু যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে PMJY পোর্টালে সেখানে দেখা যাচ্ছে। তো এই ছিল মোটামুটি তথ্য। যারা RKSY 1, 2 বা জেনারেল আছেন, যারা আয়ুষ্মানের আওতায় আসবেন না, যদি আপনারা যোগ্য হয়ে থাকেন অবশ্যই তারা সুযোগ পাবেন এই প্রকল্পের। স্বাস্থ্যসাথী চালু থাকবে কি থাকবে না সেটা নিয়ে কোনো কনফার্মেশন নেই, তবে হ্যাঁ ধরে নিন স্বাস্থ্যসাথী আর চালু থাকছে না। ওকে, যেমনটা এই যে প্রকল্পগুলো ছিল, লক্ষ্মীর ভাণ্ডার যেমন বলা হয়েছিল চালু থাকবে, যারা অন্নপূর্ণা পাবে না লক্ষ্মীর ভাণ্ডার পাবে, বাট সেটা যেমন এখন আর কোনো রকম উইচুই নেই সেটা নিয়ে। তার মানে এটা আপনারা বুঝে নিন যে স্বাস্থ্যসাথীও কিন্তু অলমোস্ট ক্লোজ হওয়ার পথে রয়েছে। তো চলুন ভিডিওটা শেষ করলাম, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।